كلها أنا كلها أنا كلها أنا شوف ليش ما حطيتك موش فيه. برد تذكرة من برا. والله متعودة يا متجننين هم مسلمين. ايه يكشري. আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জুমা মোবারক জুমার শুভেচ্ছা জুমা মোবারক সবগুলোই রমজান মোবারক আজকে হচ্ছে আপনার দ্বিতীয়তম জুমা আজ 14টা রোজা এই যে দেখেন সব ইফতারি গোছানো হয়ে গেছে আজকে বেশি একটা লোকজন আসবে না ওরা এই বাড়ির 2 মেয়ে আর ওনার মা এই ছেলে মেয়েরা এগুলোই আর কোনো বোন ভাইয়েরা কেউ আসবে না কামের চাপ নাই কিন্তু ওরা ব্যস্ত আছে রান্নাবাড়ির দিকে মনোগতা নাই এখন ওরা শুধু ব্যস্ত আছে ওদের মার্কেট নিয়ে এখন 14টা রোজা আজকে মনে করেন যে শুক্রবারে মনে করেন যে বিকাল সন্ধ্যার সময় উঠবে ঘুম থেকে তখন মনে করেন যে ওরা ওই 15টা রোজা হলে একটা আনন্দ করে আমরা সবে বেড়াতে যেরকম আনন্দ করি ওরকম ওরা অনেক প্রকারের বিস্কুট হাবিজাবি এগুলো নিয়ে আসে মনে করেন যে ওইগুলোর প্যাকেট করে অনেক ছেলে মেয়েরা বাড়ির উপরে আসে তারপরে আপনার হচ্ছে অনেক সুন্দর করে গজলের মতো অনেক কিছু বলে গানের মতন করে ওইগুলো বলে আর এই যে সব ছেলে মেয়েদের হাতে হাতে ওইগুলো দেয় অনেক প্রকারের চিপ চকলেট এগুলো দিয়ে এক একটা প্যাকেট করে এক একটা রকমের এক একটা জিনিস দেয় একটা প্যাকেট চিপসের একটা চকলেট এরকম করে প্যাকেট করে পরে ওই ছেলেমেয়েরা আসলে পরে দেয় তার জন্য মনে করেন যে এই 15তম রমজানের জন্যও মার্কেট করতে হয় ওদের আলাদা কাপড় চোপড় ঈদের কাপড় চোপড় আলাদা 15 রোজার আলাদা আবার শবে বরাতের আলাদা এইগুলো ওরা করে ওরা নামাজ কালাম তেমন একটা আমি পড়তে দেখি না ওই ওক্তর মতন আগেও যেমন পড়তো রমজানেতেও তেমন পড়ে এইরকমই আমি আর কখনো কোনো বাড়তি নামাজ কালাম যে পড়া এটা কখনো দেখি না ওরা তারাবিও পড়ে না কিচ্ছু পড়ে না ওরা রোজার ভেতরে শুধু মার্কেট নিয়ে ব্যস্ত থাকে বেশি আর ওরা কি বা আজকে জানি না আজকে কি করবে অগ্রের যে অবস্থা ওরা মার্কেট নিয়ে খুবই ব্যস্ততা ওরা কালকেও মার্কেটে গেছিল ওর মেয়েদের জন্যে ওই এই বাসার এই যে 5 নম্বর মেয়ে তার মেয়ে 3টা মেয়ে আমি আগেও ভিডিওতে দেখাইছি তাদের মেয়েদেরকে তা সেই মেয়েদেরকে মনে করেন যে 3 জনের জন্য কাপড় কিনে নিয়ে আসছে আনে এখানে রাখছে ওনারা বেশিরভাগ এখানেই থাকে শুধু বাড়িতে যায় বাসায় যায় শুধু ঘুমায় তা আমি এখন মনে করেন যে ওদের জামা কাপড়গুলো যদি দেখি যে রুমের ভিতরে আছে অর্পণের আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন জামা কাপড় কিনছে রমজানের 15তম জন্যে আনন্দের জন্যে ওরা প্রত্যেকটা বাড়ি এটারে বলে ওরা আপনার হচ্ছে কি বলে গেরগিয়ান বলে 15 দিনে একটা করে ওরা আমরা আবার রোজার ভেতরে আমাদের বাংলাদেশের মানুষেরা করলাম এই জিনিসটা করে না যে রোজার 15টায় কোনো আনন্দ কেউ উৎসব এইসব করে না কিন্তু আমাদের ভিতরে একটা জিনিসকে আমরা রোজার ভেতরে আমল দেখি যে রোজার 27টা 29টা 21টা বিশেষ করে 21 রোজার রাত থেকেই 20 রোজা যায় যে 21 রোজার রাতটা ওই রাত থেকেই ইবাদত করা সবচেয়ে ভালো কারণ যে
আমার নবীজি কখনোই নির্দিষ্ট করে দেয়নি যে এই রাতটাই শবে মেরাজের রাত, ইয়া 27-এর রাত, শবে মেরাজ বলতেছি। আর এদিকে দেখেন এই যে আয়োজন হয়েছে, কোনো মানুষজন নাই বেশি একটা, ওরাই আর এই যে আমাকে দিছে। জানি না আজকে আমার কি হয়েছে, আমার একদমই ভালো লাগতেছে না। আমি খাইছি দেখেন, আর এইগুলো এখন আর খাবো না, নিয়ে যাচ্ছি। 2টা সাম্বুসা খাইছি, আর এই ফোল্লাগুলো একটু খাইছি, এইগুলো একটা খাইছি, এই আর ওইটা আমি খুলিই নেই। যাই হোক, এগুলো নিয়ে যে রেখে দিই, পরে দেখি যদি খাইতে ইচ্ছা করে খাবো, না হলে নাই, ফালাই দেবো। রান্নাঘরের অবস্থা মনে হয় আজকে বেশি একটা মাখায় নাই, কেন যে আমি ওরা রান্না করে আমি এদিকে ধুয়ে ফেলাই, না ধুলে বেশি হয়ে যায়। তারপরেও আজকে মনে করেন ইফতারেতেও বেশি একটা লোকজন নাই, বেশি থালি বাটিও নাই, অল্প হালকা কিছু আছে। তো ওইগুলোই আমার এখন ধুইতে হবে। আমি এখন চলে যাচ্ছি আমার রুমে, আনে আমি খাই, কেন যে রান্নাঘরে কোনো টেবিল নাই, বসার মতন সিস্টেম নাই, ওই জন্য আমি রান্নাঘরে খাই না। আর ওদের ওইখানে যাইও আমি খাই না। ওরা বলে যে আমাদের এইখানে এসে বসে খা, দুনিয়ার ছেলে মেয়ে কেউ মেয়েও এইসব আমার ভালো লাগে না। খাবার ধরে আসে, ছোটো বাচ্চারা তো বোঝে না, ও আসে এটা থাপা দেয় ওইটা থাপা দেয়, ওই জন্য আমার খুবই খারাপ লাগে। তা আমি এই যে রুমে রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে এখন যাইয়া ওইগুলো সারে নেই, তারপর আপনাদেরকে কাপড় চোপড় দেখাবো। কাপড় দেখি, যদি রুমে দেখি আছে তাহলে আপনাদেরকে শেয়ার করব। আমার অনেকগুলো কাপড় এনে রাখছে ওই যে ওনার ওই মেয়েটা, যে মেয়েটা হচ্ছে 3টা মেয়ে, এই মামার যে 3টা মেয়ে, উনি হচ্ছে কাপড় চোপড় মাঝে মধ্যে উনিই নিয়ে আসে, এমনি কোনো মেয়েরা নিয়ে আসে না। ওই একটা মেয়ে এইখানেই কাপড় চোপড় সব কিছু এইখানেই বেশি থাকে। এইখানে খাওয়া দাওয়া, গোসল করা, কাপড় ধোয়া সব এইখানে করে, খালি বাসায় যায় ঘুমায়, এইটুকুই করে। তা আমি অনেকগুলো কাপড় নিয়ে আসছে আজকে। এই যে দেখেন, সব কিছু আমি ধোয়াধাই করলাম, এগুলা সুন্দর করে প্যাকেট করে রাখলাম, পরে আবার খাবে। তা এই যে এদিকে 2টা মুরগি বার করে রাখতে বলছে, আমি মুরগি 2টা বার করে রাখছি। জানি না ওরা এখন পরে কি করবে না করবে। তা যাই হোক, আমি এখন চলে যাব কাপড়গুলো ধোয়ার জন্যে। দেখেন কতগুলো কাপড় নিয়ে আসছে, এগুলো এখন আমার ধুইতে হবে। এই যে দেখেন অনেকগুলো কাপড় চোপড়, এগুলো এখন ধোয়া ধাই করতে হবে। আবার জানি না ওরা কী করবে। এই দেখেন সুন্দর একটা পাখি, ওই যে যার বাচ্চা হয়েছে ওনার বাসার পাখি, একটাই পাখি নিয়ে আসছে এখানে। জানি না ওরা আজকে চেয়ারে রান্না করবে কি না, ওদের ভাবসাব খুবই খারাপ। কেননা যে এখন রাতের বাজে গেছে, চেয়ারের সময় হয়ে আসছে, তারপর মনে করেন যে রান্না বাড়ার কোনো ইয়েই নাই, কোনো আয়োজনই নেই। আমার বার করে রাখতে বলছে, আমি বার করে রাখছি বাস। আর আমি এই যে রুমের আমার বিছনাগুলো আমি উঠায় ফেলাইছি, কেননা যে বড় বড় পিঁপড়া ওল্লার মতন ওইগুলো দেখি, পরে আমি উঠায় ফেলাই স্প্রে করছি, গন্ধ বাইর হয়েছে। তো আমি আমার বিছনাটা উঠাইয়া স্প্রে করিয়া তারপরে আসলাম এই যে কাপড় চোপড়গুলো ধোয়ার জন্যে। তা আমি এই জিনিসটা দিয়ে সাদা কাপড় ধুলে দাগ সব উঠে যায়, এটার এত ধোয়া একটুখানি দিলেই হয়। আবার ওরা থালি বাটি এইগুলো দিয়ে ধোয়, যত মাছ কন গোশ কন যত যাই কন, থালি বাটি গ্লাস টেলাস এগুলো গন্ধ করেছে, এগুলো দিলে গন্ধ করে না, এগুলো দিয়ে ওরা ধোয়। আমি আগে সাদা কাপড়গুলো দিলাম, সাদাগুলো ছাড়া রঙিন কাপড়ে দিলে একদম নষ্ট হয়ে যাবে। এইগুলো রঙিন কাপড় একদম নষ্ট করে দেয়, একেবারেই রং নষ্ট করে ফেলায়। সাদা কাপড়ে কোনো সমস্যা হয় না, কিন্তু রঙিন কাপড়ের সমস্যা হয়। এই যে দেখেন, এই যে এই কাপড়গুলো কিনে নিয়েছে ওনার 3টে মেয়ের জন্যেই, 2 মেয়ের জন্য একই রকম আনছে, এই যে এরকম। এগুলো হচ্ছে এই যে আজকে 14 রোজা, আজকে বিকালে উঠে এগুলো পরবে। এগুলো হচ্ছে আজকে বিকালেই
উঠে এগুলো পড়বে, সন্ধ্যার সময় পড়বে, রাত্রেবেলা ওরা উৎসব করবে, সবাই আসবে, ভাই বোন ছেলে মেয়ে সব চলে আসবে এইখানে। সবাইকে হয়তো দেখাতে পারবো না, যদিও পিচ্চিদের দেখাতে পারি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, বড়টার জন্য আছে সাদা আর লেস লাগানো, আর ওই দুইটার জন্য খয়েরি কালারের ভিতরে বল চাপা। এই হলো ওদের দুইজনের। আর সবাই যার যার বাড়িতে, কিন্তু ও এইখানেই রাখে, ও সব কিছু এইখানে। এই যে আজকে আর চেয়ারে রান্না করবে না, বলতেছে মুরগি উঠায় রাখ। এই যে দেখেন, এগুলো হচ্ছে ওরা এই যে এগুলো বানাচ্ছে, যত প্রকারের বাদাম, বিস্কুট, চকলেট, এইগুলো দিয়ে, এইগুলো বললাম কাছের দুই বোন। এই যে এটার হচ্ছে যেটা কাছের হিসেবে এসেছে, ওইটার হচ্ছে যেটা বাচ্চা হয়েছে ওইটা, আর এইটা হচ্ছে যে 3 মেয়ে যেটার ওইটার। এই যে এইগুলো দেখেন, এইগুলোর ভিতরে সব কিছু একটা একটা করে চকলেট, চিপ, সব কিছু। আর এই যে দেখেন সাজাইছে এইখানে রাখবে। ওরা এইগুলোই করে রমজান মাসে 15টায়, আবার শাবান মাসের 15টায়, এইভাবেই করে ওরা। আচ্ছা, অনেক লং হয়ে গেছে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন। জানি না আজকে ভিডিওটি কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন কি সুন্দর করে কাচের ইয়েতে রাইখে, আবার ওই যে নেটের মতন ওইগুলো দিয়ে বাঁধে, আবার ওই যে দেখেন কীভাবে কী করে বাঁধতেছে, সুন্দরই লাগে। এগুলো সাজাচ্ছে, তো এখন ওরা এগুলো করতেছে, বাঁধতেছে, প্যাকেট করতেছে। তা আমি পরে দেখাবো ইনশাল্লাহ। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।